আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের আজকে বলবো জিএনএম 2024 কাউন্সিলিংয়ে, অর্থাৎ তোমরা কলেজ কী করে সাজাবে। যারা যারা এএনএম করতে চাইছো তোমরা কীভাবে কলেজ সাজাবে, যারা জিএনএম করতে চাইছো তোমরা কীভাবে কলেজ সাজাবে, এবং কলেজ সাজানোর পরে তোমরা কীভাবে তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্টটা ডাউনলোড করবে, ইউনিক অ্যালটমেন্ট আইডিতে কী কাজ হবে, এভরিথিং স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলবো। কেউ এক সেকেন্ডও মিস করবে না। এবং আমি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান ভিডিও শেষে বলবো, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে আমি বলবো, প্রথমে তোমাদের কাজটা কিচ্ছু না, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটির মধ্যে তোমরা অনেক কিছু হেল্প পাবে, অনেক উপকার হবে তোমাদের, কারণ কাউন্সিলিং রিলেটেড ডেলি আমি প্রতিদিন ভিডিও আনছি। এবং কোনো পিডিএফ বা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিই। তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং প্রত্যেকেই প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমরা এএনএম বা জিএনএম কোনটা করতে চাইছো এবং তোমাদের স্কোর কত হয়েছে। আমি প্রত্যেককে ভিডিওর কমেন্টে প্রত্যেককে রিপ্লাই করব। এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের প্রচুর 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 শেয়ার করে দাও। যদি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো, তাহলে প্রত্যেকে যদি অন্তত একটা করে লাইক করো, তাহলে যদি এই ভিডিওটা 10,000 জন দেখে, তাহলে আমি অন্তত 10,000 লাইক চাইছি না, অন্তত 2,000 লাইক চাই, এবং মিনিমাম 1,000 কমেন্ট চাইছি। প্রত্যেকে একটা করে কমেন্ট করবে, কারণ তোমরা যদি আমাকে মোটিভেট করো, আমি তোমাদেরকে প্রত্যেক দিন এইভাবে শেষ অবধি কিন্তু গাইড করে যাব। চলো মূল পর্বে চলে যাওয়া যাক। তোমরা যারা যারা নিউ এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলি, দেখো এএনএম জিএনএম 2024 রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নেক্সট স্টেপ কী আছে, নেক্সট স্টেপ কিন্তু দেখো আছে কাউন্সিলিং প্রসেস। তো এই কাউন্সিলিং প্রসেসটা তোমরা কী করে করবে, কীভাবে কলেজ সাজাবে, যাদের র্যাঙ্ক দূরে তারা কী করে কলেজ সাজাবে, এভরিথিং সমস্ত কিছু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, এই যে দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, প্রত্যেকে যাও ভিডিওর কমেন্ট বক্সে। সেইখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে যে এএনএম জিএনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য আমাদের গ্রুপে যুক্ত হও। তো এইখানে এই গ্রুপটায় তোমরা লিঙ্ক পাবে, যুক্ত হয়ে যাবে। কেন যুক্ত হবে, কারণ বললাম যেহেতু তোমরা নিউ আছো, হয়তো আগে করোনি, বা যারা যারা করেছো, তো তোমাদের সবার সুবিধার্থে কিন্তু আমরা এই গ্রুপটাই সমস্ত কিছু নোটিফিকেশান দেবো, সমস্ত কিছু আপডেট এই গ্রুপে দেবো। যে পিডিএফগুলো হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কী করে বানাবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে বানাবে, এই পিডিএফগুলো সমস্ত কিছু এই গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো যারা যারা নতুন আছো ভিডিওটা দেখছো, প্রত্যেকেই কাউন্সিলিং হেল্পের জন্য এই গ্রুপে তোমরা প্রথমে যুক্ত হয়ে যাও, কারণ সবার আগে আমরা এই গ্রুপে কিন্তু নোটিফিকেশান প্রোভাইড করব। আমাদের নিউ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে নার্সিং বাংলা থেকে, যেটাতে তোমরা অলরেডি 300+ স্টুডেন্ট আমাদের লাস্ট 2021-22-23 অলরেডি সাফল্য পেয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার্স তোমাদের পড়াবেন। ম্যাথে তোমাদের গাইড করে দেবেন বঙ্কিম স্যার, লাইফ সায়েন্স পড়াবেন পলাশ স্যার, রিনা ম্যাম তোমাদের জিকে করাবেন, রিজনিং করাবেন দেবলীনা ম্যাম, ইংলিশ করাবে বিশ্বজিৎ স্যার। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার এটা তোমাদের গাইড করছে। দেখো স্ক্রিনে যে নাম্বারটা আছে দেওয়া, সেই নাম্বারে যোগাযোগ করে নাও যারা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো। দেখো তোমাদের যখন এএনএম বা জিএনএম কাউন্সিলিং করার পর যখন ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশিত হবে, সেই প্রসিডিওরগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। অর্থাৎ এই প্রসিডিওরটা হচ্ছে, যখন তোমরা কলেজের একটা কিছুদিন পরই কাউন্সিলিংয়ের ডেট দেবে, তোমরা কাউন্সিলিং কলেজ সাজাবে, চয়েস করবে, চয়েস ফিলিংয়ের পর চয়েস লকিং, তারপর ফাইনাল যেদিন ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, অর্থাৎ তুমি প্রথম রাউন্ডে কোন কলেজের চান্স পেতে পারো বা কোন কলেজের সুযোগ পাবে, তার যে সিট অ্যালটমেন্টের রেজাল্ট যখন বেরোবে, সেটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু ভালো করে দেখে নাও। তো তোমাদের প্রথমেই দেখো এখানে লেখা আছে পে সিট অ্যাকসেপ্টেন্স ফি, অর্থাৎ তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ হিসাবে এখানে 1,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যেই তুমি 1,000 টাকা পেমেন্ট করে দিলে, এটা কিন্তু তুমি ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ তুমি সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবে। এটা কিন্তু আমি 2023-এরটা বোঝাচ্ছি অ্যাজ এ ডেমো পারপাস, 2024-ও সিমিলার হবে। এবার ডাউনলোড সিট অ্যালটমেন্ট যখনই তুমি ডাউনলোড করলে, তখন তোমরা একটা র্যাঙ্ক কার্ড পাবে। সেই র্যাঙ্ক কার্ডে কী কী লেখা থাকে সমস্ত কিছু বলছি। এবার তার সাথে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস, এটা প্রত্যেকেই পাবে, এই আইডিটা কিন্তু প্রত্যেকে ভালো করে লিখে নেবে, যেটা হচ্ছে ইউনিক অ্যালোকেশন আইডি, যেটা তোমরা যখন কলেজে ভর্তি হতে যাবে, তো এই আইডিটা কিন্তু তোমাদের অবশ্যই তোমাদেরকে ওখানে দেখাতে হবে। এটা কিন্তু মাথায় রেখো। এই অ্যালোকেশন আইডি কিন্তু তোমরা যদি খাতায় না লেখো বা ভুলে যাও, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় প্রবলেম হতে পারে। এটা তোমরা নোট ডাউন করে নেবে। এবার দেখো, তোমরা যখনই সিট অ্যাকসেপ্টেন্স ফিজ বা মানে পেমেন্ট করবে, তখন কিন্তু অ্যালটমেন্ট লেটার পাবে। অর্থাৎ অ্যালটমেন্ট লেটার মানে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা র্যাঙ্ক কার্ড, এই দেখো এটা একটা র্যাঙ্ক কার্ড, 2023-এর একটা পরীক্ষার্থীর র্যাঙ্ক কার্ড তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এইখানে তোমরা যে র্যাঙ্ক কার্ডটা পাবে, সেটা দেখো এখানে কী কী ডিটেলস দেওয়া থাকবে। ধরো এখানে তোমার ডিটেলস থাকবে, রোল নাম্বার দেওয়া থাকবে, রাউন্ড নাম্বার 1, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যেহেতু পেয়েছো, রাউন্ড নাম্বার 1,
ঠিক আছে। এবার এখানে দেখো অপশন টু মানে সে যে ক্যান্ডিডেট এই কলেজটা পেয়েছে সে তার সেকেন্ড চয়েসে কলেজটা পেয়েছে, মানে ধরো 1 নাম্বার চয়েসে কোনো কলেজ দিয়েছিল, 2 নাম্বার চয়েসে কলেজ দিয়েছিল, 3 এইভাবে সে তার 2 নাম্বার চয়েসে কলেজ পেয়েছে, তাই জন্য অপশন 2 লেখা আছে। রাউন্ড 1 মানে ফার্স্ট রাউন্ডে পেয়েছে। দেখো ইনস্টিটিউট নেম কী লেখা আছে, এএনএম ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ জিওটি, ঠিক আছে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। প্রোগ্রাম নেমটা পড়ো অক্সিলারি নার্সিং মিডওয়াইফাই, অর্থাৎ সে এএনএমের সুযোগ পেয়েছে। তো র্যাঙ্ক কার্ডটা ঠিক এরকমই হবে, ঠিক আছে। তার র্যাঙ্ক দেখো 6291, সেই এসটি ক্যাটাগরিতে কিন্তু অ্যালোটেড হয়েছিল 2023-এর ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা র্যাঙ্ক কার্ড, এটা আমি এএনএমের একটা র্যাঙ্ক কার্ড দেখালাম। এবার ঠিক জিএনএমের র্যাঙ্ক কার্ডটা দেখতে কেমন হবে, এরকমই দেখতে হবে, সেটাও আমি একটা তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা একটা জিএনএম পরীক্ষার্থীর র্যাঙ্ক কার্ড। এবার দেখো এখানেও একদমই সেম আছে, সব কিছুই একই আছে, রোল নাম্বারটা যে যার পার্সোনাল রোল নাম্বার দেবে। এও ফার্স্ট রাউন্ডে পেয়েছে রাউন্ড নাম্বার 1। এবার এখানে যদি কেউ রাউন্ড নাম্বার সেকেন্ড রাউন্ডে পায় তাহলে রাউন্ড নাম্বার 2 লেখা থাকবে, এভাবে মপ আপ রাউন্ডে পেলে মপ আপ রাউন্ডে লেখা থাকবে। এবার দেখো অপশান নাম্বার 30 মানে সে তার চয়েসের 30 নাম্বার চয়েসে কিন্তু সে পেয়েছে, ঠিক আছে। এবার দেখো এটা একটা জিএনএম ক্যান্ডিডেটের অ্যালটমেন্ট লেটার। দেখো ইনস্টিটিউট নেম লেখা আছে জিএনএম ট্রেনিং স্কুল, ঠিক আছে, বারাসাত হেলথ ডিস্ট্রিক্ট হসপিটাল। প্রোগ্রাম নেম এখানে দেওয়া থাকবে জিএনএম। এখানে তোমরা যে কলেজে অ্যালোটেড হবে এখানে ইনস্টিটিউট নেম দেওয়া থাকবে। প্রোগ্রাম তোমরা যদি এএনএম করতে চাও তো এএনএম আসবে, বা জিএনএম করতে চাইলে যদি ভালো র্যাঙ্ক থাকে তো জিএনএম আসবে, এবং র্যাঙ্ক দেওয়া থাকবে। অ্যালটমেন্ট ক্যাটাগরি ওপেন, এখানে যেহেতু ওপেন ক্যান্ডিডেট দেখাচ্ছি বলে ওপেন দেখাচ্ছে, তোমাদের যদি ওপেন থাকে ওপেন দেখাবে, মানে কাস্ট কেউ যদি এসসি এসটি বা আদার্স কোনো কাস্ট থাকো সেটা দেখাবে। অ্যালটমেন্ট কোটা মানে হোম স্টেট, ঠিক আছে। তো এইরকম হচ্ছে কিন্তু একটা পরীক্ষার্থীর তোমাদের যখন রেজিস্ট্রেশন করার পর ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশিত হবে, এইরকম কিন্তু একটা তোমরা র্যাঙ্ক কার্ড পাবে। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। তোমরা কলেজ কী করে সাজাবে দেখে নাও। এখানে কিন্তু আমি কলেজ সাজিয়েছি, এটা 2023-এর ডেটা বলছি। তো এখানে দেখো উপরে লেখা আছে ফিল চয়েস, ঠিক আছে। এবার এখানে তুমি চয়েস করতে পারবে, টোটাল নাম্বার অফ চয়েস আমি এখানে 52টা চয়েস করেছি। ফার্স্ট রাউন্ডের লকিং স্ট্যাটাস আনলক মানে লক করা হয়নি, এটা 2023-এর দেখাচ্ছি। আবারও বলছি এটা 2023-এর, 24-এর কিন্তু এখনও রেজিস্ট্রেশন শুরু হয়নি। প্রত্যেকে ভিডিও কমেন্টে জানাও যে তোমাদের স্কোর কত হয়েছে এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আছো, প্রত্যেকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের র্যাঙ্ক কত হয়েছে প্রত্যেকে যদি জানাও, আমি প্রত্যেককে কাউন্সিলিংয়ের জন্য কিন্তু অবশ্যই গাইডেন্স প্রোভাইড করব, যাতে তোমরা সরকারিতে একটা ভালো কলেজে পেয়ে যাও, ঠিক আছে। এবার দেখে নাও এখানে ভালো করে, এখানে কিভাবে কলেজ চয়েস করা হয়েছে। দেখো প্রথমে এটা আমি যেই ক্যান্ডিডেট দেখাচ্ছি সে কিন্তু এএনএম করতে চায়, অর্থাৎ তোমাদের ক্ষেত্রেও আমি সেম এক্সাম্পলই দেবো। তোমরা যদি এএনএম করতে চাও তো তোমরা কিন্তু এইভাবে সাজাবে। প্রথমে এএনএম কলেজগুলো রাখবে। ধরো প্রথমে রেখেছে এই ক্যান্ডিডেটটা এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল, ঠিক আছে। তারপর এনটিএস আসানসোল, সেকেন্ডে দেখো এনটিএস আসানসোল, ঠিক আছে। এবার দেখো এখানে তো তুমি প্রথমে এসডি হসপিটাল নাও রাখতে পারো, তুমি এখানে দেখা হলো ফার্স্টে সিঙ্গুর রাখতে পারো। এবার দেখো এটা ডিপেন্ডস করছে তোমার বাড়ির লোকেশনের উপর। এবার আমি যে ক্যান্ডিডেট দেখাচ্ছি তার বাড়ির লোকেশন কিন্তু বাঁকুড়ার সাইডে, তো সেটা সেই অনুযায়ী বাঁকুড়ার আশেপাশে জেলা অনুযায়ী রেখেছে। এবার দেখা গেলো তোমার বাড়ি কলকাতা, তো তুমি কলকাতার আশেপাশে কলেজ রাখবে, যেমন তুমি ডায়মন্ড হারবার রাখতে পারো, কাকদ্বীপ রাখতে পারো, ঠিক আছে, বারাসাত রাখতে পারো, প্রমোদ ট্রেনিং স্কুল রাখতে পারো, বিদ্যাসাগর এসডি হসপিটাল রাখতে পারো। তো তুমি সেটা তোমার চয়েস অনুযায়ী করবে, কারণ দেখো এএনএমে ফার্স্ট কথা খারাপ কিছু বলে হয় না, খারাপ কলেজ হয় না, যেমন জিএনএমে যেটা হয় যে এটা ভালো কলেজ খারাপ কলেজ, এএনএম প্রত্যেকটা কলেজই ভালো। শুধু ডিফারেন্সটা কি এএনএমে ডিফারেন্স কি, এএনএমে ডিফারেন্সটা কিছুই না, শুধু হচ্ছে কিছু কিছু এএনএম কলেজ আছে যারা কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, কিছু কিছু। যেমন এর মধ্যে কোন কলেজটা হোস্টেল দেয় আমি তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট ইয়ারে যেমন কালিয়াগঞ্জ, ঠিক আছে, এই যে 13 নাম্বার চয়েসে আছে দেখো, এই কলেজটা কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল প্রোভাইড করে। আর বাদবাকি বারাসাতটাও ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, বারাসাত মেডিকেল কলেজ হসপিটাল ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, কিন্তু বেশিরভাগ কলেজই কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না। যেহেতু ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, যেহেতু ফার্স্ট ইয়ারে হোস্টেল দিচ্ছে না, তো সেক্ষেত্রে কি ফার্স্ট ইয়ারে তুমি বাইরে থাকতে গেলে তো তোমার 3000 টাকা করে থাকা খাওয়ার খরচা আছে, তো তাহলে বছরে তোমার 36,000 টাকা কিন্তু খরচা পড়ে যাচ্ছে। তো তার জন্য আমি এটা বলবো যাদের নর্থ বেঙ্গলের দিকে বাড়ি আছে, ঠিক আছে, নর্থ বেঙ্গল মানে ধরো মালদা, বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি এইসব সাইডে যারা বাড়ি তারা তোমরা কালিয়াগঞ্জ রাখতে পারো। এইখানে কিন্তু ফার্স্ট ইয়ারের মানে সেকেন্ড ইয়ারের দুটো ইয়ারই হোস্টেল প্রোভাইড করে। আর বাদবাকি কম বেশিরভাগ কলেজেই কিন্তু ফার্স্ট ইয়ার হোস্টেল প্রোভাইড করে না, সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল দেয়, ঠিক আছে। তো তোমরা তোমাদের বাড়ির অনুযায়ী কলেজ সাজাতে পারো। তো দেখো এখানে প্রথমে দেওয়া হয়েছে এসডি হসপিটাল, তারপর দেখো এনটিএস আসানসোল এএনএম, প্রমোদ ট্রেনিং স্কুল এএনএম,
তারপর দেখো ডাক্তার এইচ.সি. মুখার্জি সিঙ্গুর, এএনএম ট্রেনিং আইডিবিজি, ডোমকল, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, কাকদ্বীপ, তারপর ডায়মন্ড হারবার, বিদ্যাসাগর, বারাসাত, কালিয়াগঞ্জ। এইটা দেখো 13টা টোটাল এএনএম কলেজ দেওয়া হয়ে গেল। ভালো করে বুঝবে, 13টা এএনএম কলেজ কমপ্লিট। এবার কি করবে, তারপর কি কলেজ সাজাবে না? অবশ্যই সাজাবে। তারপর তোমরা জিএনএম কলেজ সাজাবে। এখানে কিন্তু ভুল করেও বন্ধুরা প্রাইভেট কলেজ ঢোকাবে না। একটা যদি প্রাইভেট কলেজ ভুল করেও ঢুকিয়ে দাও, সেই কলেজেই কিন্তু অ্যালোটেড হয়ে যাবে, কারণ প্রাইভেট কলেজে কিন্তু অনেক দূরে র্যাঙ্কেও অ্যালোটেড হয়ে যায়। তো প্রাইভেট কলেজ তোমরা ঢুকাবে না। এবার দেখো জিএনএম এর মধ্যে যেগুলো সরকারি কলেজ দেখো ধরো এখানে দেওয়া হয়েছে, যেমন ধরো দেবেন মাহাতো গভর্নমেন্ট এমসিএইচ, রঘুনাথপুর এসডি হসপিটাল, নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া, মেদিনীপুর এমসিএইচ, ঘাটাল এসডি হসপিটাল, পূর্ব মেদিনীপুর তাম্রলিপ্ত গভর্নমেন্ট আছে, বর্ধমান মেডিকেল কলেজ, জিএনএম ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম, তারপর হচ্ছে তোমার জিএনএম ট্রেনিং স্কুল লালগড়। এগুলো প্রত্যেকটা জিএনএম সরকারি কলেজ। নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল চিনসুরা, নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর তোমার হচ্ছে উলুবেরিয়া, এনটিএস হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। এইভাবে দেখো অনেক কাছে কিন্তু, ঠিক আছে। তারপর দেখো এসএসকেএম জিএনএম, এটা খুব ভালো কলেজ কলকাতার দিকে। তোমরা এসএসকেএমটাকে আগেও রাখতে পারো, এসএসকেএম, এনআরএস, আরজিকর এগুলো আগেও রাখতে পারো। তারপর স্কুল অফ নার্সিং মালদা মেডিকেল কলেজ, তারপর দেখো চিত্তরঞ্জন সেবা সদন, এমআর বাঙুরটাও ভালো কলেজ, লেডি ডাফরিনটাও ভালো কলেজ, জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর, এনটিএস গান্ধী মেমোরিয়াল হসপিটাল। তোমরা এইভাবে কিন্তু সাজাতে পারো। এটা একটা আমি নমুনা দিয়ে দিয়েছি। তারপর দেখো বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, জিএনএম ট্রেনিং স্কুল সাগরদত্ত খুব ভালো কলেজ, বারাসাত মেডিকেল কলেজ, নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ, ঠিক আছে। তারপর দেখো জঙ্গিপুর এসডি হসপিটাল, এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে জিএনএম কলেজ। এনটিএস মালদা মেডিকেল কলেজ হসপিটাল, এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল বালুঘাট, এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। তারপর দেখো এমজিএন গভর্নমেন্ট মেডিকেল কলেজ কোচবিহার, নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং। এখানে অনেক দূর অব্দি কাট অফ যায় কিন্তু দার্জিলিংয়ে। এনটিএস জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এনটিএস তোমার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। যারা নর্থ বেঙ্গলে বাড়ি তোমরা এই কলেজটা রাখবো, অবশ্যই রাখবে। তারপর দেখো ইএসআই হসপিটাল মানিকতলা, ইএসআই হসপিটাল তোমার নার্সিং ট্রেনিং স্কুল, ইএসআই হসপিটাল। ইএসআই হসপিটালটাকে বন্ধুরা তোমরা এগুলোকে শেষের দিকে রাখবে, কারণ যারা ভালো র্যাঙ্কার আছো তাদেরকে বলবো শেষের দিকে রাখতে, কিন্তু যাদের র্যাঙ্ক বেশি তারা কিন্তু এই ইএসআইগুলোকে আগে রাখবে। বার্নপুর রাখবে, কাল্লা রাখবে, কারণ দেখো এই সব কলেজের কোর্স ফিস বেশি। তো যারা ভালো র্যাঙ্ক করেছো, 3000-এর নিচে র্যাঙ্কার আছো, তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কেন ফালতু এত টাকা খরচা করতে যাবে, ঠিক আছে। এইগুলোতে একটু কোর্স ফিস বেশি আছে, তাই জন্য ইএসআইগুলোকে শেষের দিকে রাখবে। তো এইভাবে কিন্তু তোমরা কলেজ চয়েস করতে পারো। এটা আমি 2023-এর কলেজ চয়েসের একটা সিট, একটা ক্যান্ডিডেটের কলেজ চয়েসের সিট আমি তোমাদের দেখালাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এইভাবেই তোমাদের কিন্তু কলেজ চয়েস করতে হবে। এবার বলে রাখি, তোমরা যারা জিএনএম করতে চাইছো, অনেকেই হয়তো স্বপ্ন জিএনএম করবার, তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা তাহলে প্রথমে এএনএম কলেজ দেবে না, তোমরা তাহলে প্রথমে জিএনএম কলেজই দেবে। অর্থাৎ যাদের জিএনএম করার ইচ্ছা আছে তারা প্রথমে সারিতে কিন্তু এএনএম কলেজ সাজাবে না, কারণ এএনএম কলেজ সাজালে তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে তুমি এএনএম পেয়ে যেতে পারো। তো তোমাদের প্রথমে কী করতে হবে, জিএনএম কলেজ সাজাতে হবে। তো ধরো তুমি প্রথমে তোমার বাড়ির আশেপাশে কলেজ, ধরো তোমার বাড়ি পুরুলিয়া, তো তুমি দেবেন মাহাতো কলেজটাকে আগে দিতে পারো। তোমার বাড়ি দেখা গেল মেদিনীপুর, তো সেক্ষেত্রে তুমি কী করবে, তাম্রলিপ্ত কলেজ, মেদিনীপুরের মেডিকেল কলেজ, সেগুলোকে আগে দিতে পারো। দেখা গেলো তোমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, তো সেক্ষেত্রে তুমি জলপাইগুড়ির কলেজ, শিলিগুড়ি মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, এগুলোকে আগে রাখতে পারো। এটা হয়তো তোমার বাড়ির কাছে কলেজের আগে প্রায়োরিটি দিতে পারো, যে যার বাড়ির কাছে। তো আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যে যার বাড়ি ধরো পুরুলিয়া, সে ধরো দেবেন মাহাতোকে আগে রাখলো, তারপর রঘুনাথপুর রাখলো, বাঁকুড়া রাখলো, এরকমভাবে তুমি দিতে পারো। আরেকটাভাবে দেওয়া যায়, সেকেন্ড হচ্ছে যে কলকাতার যতগুলো টপ কলেজ আছে, কলকাতার 10-12টা টপ কলেজ আছে, প্রতিটা কলেজ যেমন দেখো এনআরএস, আরজিকর, এসএসকেএম, সাগরদত্ত মেডিকেল কলেজ, বসিরহাট, বারাসাত, ঠিক আছে, লেডি ডাফরিন, এমআর বাঙুর, সোমনাথ মিশ্র মেডিকেল কলেজ, এগুলো প্রত্যেকটা কলেজ সরকারি কলেজকে আগে রাখবে। তারপর তোমার বাড়ির আশেপাশের কলেজকে আশেপাশে পরপর রাখতে থাকবে। তো যারা জিএনএম করতে চাইছো প্রথমে জিএনএম ট্রেনিং স্কুলগুলোকে আগে রাখবে, যেমন জিএনএম ট্রেনিং স্কুল ঘাটাল, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, তারপর দেখো ঝাড়গ্রাম ট্রেনিং স্কুল লালগড়, এইভাবে তুমি পরপর করে রাখতে পারো, ঠিক আছে। এবার জিএনএম যেই রাখা তোমার হয়ে যাবে, জিএনএম রাখার পর তোমরা কিন্তু যদি র্যাঙ্ক ভালো থাকে তাহলে এই কলেজগুলো দিও না, ইএসআই হসপিটাল মানিকতলা এই সব কলেজগুলো দিতে যেও না, এগুলো কলেজের কোর্স ফিস বেশি। যদি তোমার 3000-এর নিচে র্যাঙ্ক থাকে তাদের উদ্দেশ্যে বললাম, ঠিক আছে। তারপর জিএনএম কলেজ সাজানোর পর তারপর তুমি এএনএম কলেজ সাজাবে। এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর, এই যে যতগুলো 13টা আছে, আসানসোল, প্রমোদ, এইচ.সি. মুখার্জি, আইডিবিজি, দমকল, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, বিদ্যাসাগর, বারাসাত, কালিয়াগঞ্জ, পরপর এইভাবে সাজাবে। তার মানে আমি তোমাদের কী বোঝাতে চাইলাম, দেখো আমি এটা বোঝাতে চাইছি যে
যাদের ইচ্ছা আছে এএনএম করার, তাহলে প্রথমে তাদের এএনএমের কলেজগুলোকে রাখবে। এএনএমের 13টা কলেজ রাখলে কোনো প্রাইভেট কলেজ ঢোকাবে না। তারপর জিএনএমে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে 40 থেকে 42টার মতো সবগুলোকে দিয়ে দেবে। এটা তারা করবে যারা এএনএম পছন্দ। প্রথমে এএনএম যাদের চয়েস আছে তারা এইভাবে সাজাবে, যে লিস্ট একটু আগে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে লিস্ট এইভাবে সাজাবে, ঠিক আছে। আর যাদের ইচ্ছা আছে স্যার জিএনএম আমরা করতে চাইছি, এএনএম করব না, তো তারা কিভাবে কলেজ সাজাবে, তারা প্রথমের দিকে যতগুলো জিএনএমের সরকারি কলেজ আছে সবগুলো রাখবে, রাখার পর তারপর কিন্তু এএনএম কলেজ সাজাবে। কোনো প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট কলেজ কোনো দিন ঢুকাবে না, কারণ প্রাইভেট কলেজে অনেক দূর র্যাঙ্কে তুমি পেয়ে যেতে পারো মানে প্রাইভেট কলেজে, কারণ প্রাইভেট কলেজে ওরকম র্যাঙ্কটা ম্যাটার করেই না। কিছু কিছু দু একটা ভালো ভালো প্রাইভেট কলেজ ছাড়া কোনো র্যাঙ্ক ম্যাটার করে না, সেখানে তুমি 50,000, 60,000, 70,000, 1 লাখ র্যাঙ্কও পেয়ে যেতে পারো। তো তুমি তো পড়াশোনা করছো যাতে সরকারিতে পড়ার জন্য, তো তুমি কেন প্রাইভেট কলেজ দেবে? কখনোই ভুলেও প্রাইভেট কলেজে যাবে না। হ্যাঁ, এবার তুমি ভাবছো যে না আমার প্রাইভেটে পড়তে হবে, আমার এজ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি যেমন রামকৃষ্ণ মিশন, শিল্পা বিদ্যাপীঠ আছে, খুব কম খরচের মধ্যে হয়, এরকম কিছু কিছু কলেজ আছে যেগুলো কোর্স ফিস কম, তোমরা এইসব কলেজ দেখতে পারো, ঠিক আছে, কম কোর্স ফিসের মধ্যে। তাছাড়াও কালনাতেও কোর্স ফিস খুব একটা নেই, যদি র্যাঙ্ক ভালো থাকে তুমি কালনা, বার্নপুর এইসব কলেজ কিন্তু ট্রাই করতে পারো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবদের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।